এই যে ভাই আমরা এখন জামাই গো খাওন আজকে তো শেষ। আজকে ওরা কইছিলাম যাইতে ধন্যবাদ। এক বছর গেবে কেমনে? অবশ্যই কাগে তো নাই ওই ফোনে কোরআনিটা দিয়ে নো ভাইয়া ভালো লাগে। হ্যাঁ দিয়া বসছি ভাইয়া ক্যামেরায় থ্যাংক ইউ। সব খায় আগে খাই এতলি ভালোছি না দেখা ভিডিও তো বললাম কিন্তু লইছে यस লইছে কি কি রে তোরা কই যাস রে? ঠিক আছে প্লিজ আমরা উত্তরণ করব এই দেখিস মামাই কো ওই মামাই গো কেমন করব ওকে আরে থাকেন মিয়া। হ্যালো হ্যালো এই যে 7 আপ ব্রাজিলের 7 আপ কেমন আছেন ভাই? উদয় আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সবসময় বলে থাকি আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, কিন্তু আজকে বলবো আরো একটি পুরানো ভিডিও নিয়ে হাজির হলাম। কারণ যে ভিডিওটি আমি আপনাদের জন্য মেকিং করেছি এটি অনেক আগের একটি ভিডিও। এটা হচ্ছে কি আমার বন্ধু সজীবের বউ ভাতের ভিডিও। তো যে কোনো একটা কারণে ভিডিওটি মেকিং করতে পারিনি, সেই জন্য আপলোডও করতে পারিনি। অনেক কষ্টের পর ভিডিওটা মেকিং করেই ফেললাম। তো আমার বন্ধু সজীবের বউ ভাতে আমরা কি কি মজা করি এবং কোথায় কোথায় ঘুরতে যাই সবকিছুই দেখানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে আসলাম আমার বন্ধু সজীবের বাসায়। আমরা এখন উপরে যাচ্ছি। এখানে এসে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর কিছু ফুল দিয়ে একটি গেট সাজানো হয়েছে। তারপর এক এক করে আমরা সব বন্ধুরাই উপরে উঠে আসলাম। এখানে আসার পর আমার আরেক বন্ধু শাওনের সাথে দেখা হয়ে গেল। শাওন সহ আরো বন্ধুদের সাথে কুশল বিনিময় করে নিলাম। কি অবস্থা শাওন? শাওন একটু তাকাও। এবার দেখা হলো আমাদের আরো দুই বন্ধু আনন্দ এবং বিলালের সাথে। হাই রে ভাই ব্লগ আজকে তো শেষ। এরপরই আমি চলে আসলাম আমাদের নতুন ভাবির সাথে দেখা করার জন্য, কিন্তু আমার বন্ধুরা কেউই আমার সাথে যেতে রাজি হলো না, তাই আমি একাই সেখানে গিয়েছিলাম। এই যে পাপি ওরা কইছিলাম যাইতে, আমার চাপা যায় নাই, কেউ আমার একটু হেল্প করবো না। আমি একা একাই গিয়ে ঢাকা খাইলাম জামাই যারা ভিডিও করবি এই জামাই তো এইটা। বলতে না বলতে আমাদের আরেক বন্ধু ইব্রাহিম শান্ত চলে আসলো। ধন্যবাদ। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা এবার বসার সুযোগ পেলাম। অবশ্যই আমরা সবাই বুঝতে পারলাম ঠিকঠাক ভাবে, কিন্তু আমাদের দুই বন্ধু আনন্দ এবং ইব্রাহিম কিন্তু জায়গা পায়নি। এই জন্য কিছুক্ষণ তাদের দাঁড়িয়ে থাকতে হলো। বন্ধুদের মধ্যে সবাই চলে এসেছিল, শুধু উদয় বাকি ছিল। উদয়ের সাথে কথা হলো, উদয় বললো একটু দেরি হবে আসতে। উদয় তো আইলো না এখন। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ওই সময় উদয়ের জন্য অপেক্ষা করা আমাদের জন্য সম্ভব ছিল না, কারণ অনেক মানুষ তখন দাঁড়িয়ে ছিল। সম্মান, আপ্যায়ন এবং খাওয়া দাওয়া কোনো কিছুরই কমতি হয়নি আমাদের সাথে, কারণ আমরা ছিলাম জামাইয়ের বন্ধু। আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের বিয়েতে জামাইয়ের বন্ধুদেরকে কতটা গুরুত্ব সহকারে দেখা হয়, এখানেও তার ব্যতিক্রম হয়নি। খাওয়ার পর্ব শেষ হয়ে গেল, আমরা চলে আসলাম স্টেজে। এবার শুরু হয়ে গেল ছবি তোলা নিয়ে প্রতিযোগিতা। কে কার আগে জামাই এবং বউয়ের সাথে বসে একসাথে ছবি তুলবে। কেমন লাগলো? ভাইয়া ক্যামেরায় থ্যাংক ইউ। আবার তুলবা এটা তুলি এটা তুলি সবার চেহারা আমি শো করব। আমাদের ছবি তোলা শেষে দেখতে পেলাম উদয় চলে এসেছে, সাথে ওর হবু ওয়াইফ ছিল, কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছিল। পেন্ট্রি মেরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে আমার একটা ছবি তোলো। হ্যাঁ তুলতেছি। কি হবে তুই সব খায় আগে খাই এতলি পিক পিক। উদয়কে খাওয়াতে পাঠিয়ে আমরা নিচে গিয়েছিলাম। আবার যখন উপরে আসলাম দেখলাম ইব্রাহিম, ফয়েজ এবং হৃদয় মামা তারা কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত ছিল। আমরা একটা আকর্ষণীয় মুহূর্ত দেখতে যাচ্ছি।
ফালাইছি না দেখা ভিডিও ভাই ভালো রে ওদের মিশনটি সাকসেসফুল হওয়ার পর আমরা চলে আসলাম নিচে। বন্ধুদের সবাইকে একত্রিত করতে আমার অনেক ভালো লাগে, তাই নিচে যাওয়ার পর আবারও সবাইকে একত্রিত করলাম। একটু তাকাই। ঠিক আছে ঠিক আছে। আর অন্যদিকে বিল্লাল আমাকে রিকোয়েস্ট করছিল ওর কিছু ভালো ছবি তুলে দেওয়ার জন্য। ফরসা ওটা উপর দিকে যান। ফরসা ওটা। হ্যাঁ ঠিক আছে। এই ভিডিও একটা ভিডিও প্লিজ। ওই সময়টাতে আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই বাসায় চলে যাবে, আবার কত বছর পর এরকম একত্রিত হওয়ার সুযোগ পাবো তার কোনো নিশ্চয়তা নেই। তাই শেষবারের মতো সবাই আমরা একত্রিত হয়ে মজা করার চেষ্টা করলাম। আমাদের বন্ধুদের মধ্যে অ্যাক্টিভিটি দেখে সুজীবের ফুফাতো ভাই কিন্তু আমাদেরকে অনেক পছন্দ করেছিল, তাই সেও আমাদের সাথে অ্যাটেন্ড করেছিল। বন্ধুদের মধ্যে অনেকে বাসায় চলে গিয়েছিল, শুধু বাকি ছিলাম আমি, রাকিব, বিল্লাল, ইব্রাহিম এবং সজীবের ফুফাতো ভাই। আমরা এই কয়েকজন মিলে আমাদের আরেক বন্ধু আনন্দের দোকানে গিয়েছিলাম, তখন সে আমাদেরকে 7 আপ খাইয়েছিল। থাকেন মিয়া মিয়া, আপনি স্যার আমার ভিডিও কমপ্লিট হইতো না। আর আমার বন্ধু সজীব ব্রাজিলের সাপোর্টার, তাকে খেপানোর জন্য বিল্লাল বারবার 7 আপ বলছিল। হ্যালো হ্যালো আমি তো এমন করি নাই, তুমি ভিডিও অন করছো কেন? এই যে 7 আপ ব্রাজিলের 7 আপ। এই ট্যাগ লাগা মামা। নিচে এসে ঠান্ডা খাওয়া শেষে আবার আমরা চলে গেলাম স্টেজে। যাওয়ার সময় দেখা হলো এনামুলের সাথে। এই যে ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন না? মূলত বিল্লাল সজীবের দুলাভাইয়ের সাথে ছবি তোলার জন্য এখানে এসেছিল, তাই আমি তাকে সুযোগ করে দিলাম। এই স্যারের লগে না ছবি তুলবেন, জানো যে স্যারের সাথে গিয়ে ছবি তুলেছেন। আপনার ছবি ফোন দিয়ে তুলে দেবো, ঠিক আছে? বিল্লালের ছবি তুলে পিছনে ফিরে তাকাতেই দেখি উদয়কে তার গার্লফ্রেন্ডের সাথে বিজি সময় পার করছে। সে এতটাই বিজি ছিল যে সে এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল। উদয় উদয়কে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় এমন একজন ব্যক্তির সাথে দেখা হলো যার বাবা আগের দিন রাতে মারা গিয়েছিল। গায়ে হলুদ এবং বিয়েতে মজা করতে পারলেও বৌভাতে সে মজা করতে পারেনি। ব্যাপারটা অনেক দুঃখজনক ছিল। অনেক তেজ আর অনেক তেজ। বন্ধুরা আজকে এই পর্যন্তই। চলে যাওয়ার আগে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া রইল যেন পৃথিবী ছেড়ে চলে যাওয়া সকল বাবা মাকে বিনা হিসাবে জান্নাতবাসী করেন। দোয়া রইল আল্লাহ তাআলার কাছে যেন এই পৃথিবীতে বেঁচে থাকা সকল বাবা মাকে যেন নেক হায়াত ও সুস্থতা দান করেন। মহান আল্লাহর কাছে এই দোয়া করেই আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।